প্রচেষ্টায় আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাঠে ময়দানের লড়াকু সৈনিক, একজন সফল সংগঠক জনাব রফিকুল ইসলাম রতন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাক্তার আরিফুর রহমান মোল্লা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খালেদা জিয়া তারেক রহমানের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকল ব্যস্ততাকে পেছনে রেখে আমাদের প্রিয় নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস রেখে যারা আজকের এই সমাবেশকে সফল এবং সার্থক করেছেন, আমি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি হিসাবে আমি সর্বপ্রথম নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার সামনে ডাইনে বামে যারা বসা, যারা দীর্ঘদিন পরিশ্রম করে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান উপহার আপনাদেরকে দিয়েছেন, আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে তাদেরকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, আজকে যিনি এখানে সভাপতি করছেন, আমি আসলে আজকে হঠাৎ করে আসছি, ওনার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি যে আজকের অনুষ্ঠানের সভাপতি অক্লান্ত পরিশ্রম করে নেতা কর্মীদের পাশে সব সময় থাকেন। এই কারণে আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার জন্য সকলে একটি হাত তালি দেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমি আজকে আসলে প্রস্তুত ছিলাম না এখানে আসার জন্য। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম রতন ভাই, সেই 2007 সাল থেকে আমাদের আমেরিকাতে, শুধু তিনি বাংলাদেশেই এই সাংগঠনিক কাজটা সীমাবদ্ধ রাখে নাই। যখন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের 18 কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি যখন হাসিনার সরকার নির্যাতন নিপীড়ন শুরু করেছিলেন, তাকে যেই দিন কারাগারে প্রেরণ করেছিলেন, সেই দিন থেকে রফিকুল ইসলাম রতন এবং তার সাধারণ সম্পাদক ডাক্তার আরিফুর রহমান আমেরিকাতে আমাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখেছেন। আপনারা যখন এই দেশের মাটিতে বসে, এই নারায়ণগঞ্জের মাটিতে বসে যখন আপনারা কথা বলতে পারছিলেন না, আপনারা যখন মত প্রকাশ করতে পারছিলেন না, যখনই আপনারা কোনো মিছিল, কোনো মিটিংয়ে যাইতেন, তখনই আপনাদের বিরুদ্ধে মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন করা হতো। এই দৃশ্যগুলি যখন আমাদের চোখে পড়ত, তখন আমরা ঘরে বসে থাকতে পারতাম না। আমাদের আগামীর দেশ নায়ক, যার নেতৃত্বে গোটা দুনিয়া আজকে প্রশংসিত, সেই তারেক রহমানকে যখন জেলে নিয়ে তাকে যখন অবিচার, নির্মমভাবে তাকে অত্যাচার করেছিলেন, সেই দিন আমরা ওয়াশিংটন ডিসিতে আমরা বিক্ষোভ করেছিলাম।
আমরা আমাদের জাতিসংঘের সামনে আন্দোলন করেছিলাম, স্টেট ডিপার্টমেন্টের সামনে আমরা এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে অবিরাম আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে এই বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এই তারেক রহমান, খালেদা জিয়া, মুক্তি পরিষদের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রতন এবং ডাক্তার আরিফুর রহমান। সেই 2007 সাল থেকে আমাদের আন্দোলন গড়ে উঠেছিল আমেরিকার মাটিতে। আমরা তখন হাজার হাজার টেক্সট মেসেজ পেয়েছিলাম, আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, আপনাদের দোয়া পেয়েছিলাম যে আমরা দেশে কথা বলতে পারি না, আপনারা যেই কাজ প্রবাস থেকে করেছেন আপনারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন। এই স্বৈরাচার হাসিনা তার এই পলায়নের কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলেন। তিনি হোটেলের মধ্যে ঢুকবেন, তার গাড়ির সামনে আমরা আক্রমণ করেছিলাম। তখন তিনি আমাদেরকে চা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। কি খাওয়ার? চা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। বললেন, আপনারা এগুলা কি বলতেছেন? আমি আসলাম আপনাদের মেহমান, আপনারা আমার সামনে ডিম ছুঁড়ে মারছেন, আপনারা দাবি কি? আমি কে? আপনি কিছু জানেন না? আপনারা আমাদের দাবিটা কি আপনারা জানেন না? আমাদের দাবি একটি, আপনি ক্ষমতাটা ছেড়ে যাওয়ান্নায় অবিচার করেছেন, আপনি ক্ষমতা ছেড়ে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। তখন তিনি বললেন, এই নিয়ে আমরা আলোচনা করতে পারি। তখন আমাদের যুক্তরাজ্যের প্রেসিডেন্ট আব্দুল মালিক ছিলেন, লন্ডনের প্রেসিডেন্ট। তার মাধ্যমে আমাদেরকে চা খাওয়ার দাওয়াত দিল। আমরা তখন বলেছিলাম, আপনি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করেন, আমাদের শর্ত একটি, আমরা আপনার সাথে বসে চা খাবো। তিনি আমাদেরকে বললেন, আমি একটু পরে জানাচ্ছি। একটু পরে 2 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা, এরপরে তিনি আমেরিকাতে চলে আসলেন। তিনি আমাদের দাবিটা রাখলেন না। রাখে আল্লাহ মারেকে। এই আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা বলেছিলাম যে আপনি নির্দয়ভাবে আমাদের নেত্রীকে অন্যায় অবিচার করে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছেন, তাকে বিদেশে চিকিৎসার জন্য সুযোগ করে দেন। তিনি সেই সুযোগটুকু দেন নাই। রাখে আল্লাহ মারেকে। শেখ হাসিনা, আপনাকে বলে দিতে চাই, আপনি এবার দেখুন আপনি কোথায় আছেন আর আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া কোথায় আছে। বীর সংগ্রামী ভাইরাম, আমরা বারবার আমাদের স্টেট ডিপার্টমেন্ট আমেরিকার সরকারের কাছে যখন দাবি জানিয়েছিলাম, তখন এখানে আমাদের রাষ্ট্রদূত পিটার হার্স ছিলেন। তার মাধ্যমে আমরা অনেক চেষ্টা করেছি একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য, কিন্তু সেই দাবি তিনি মানলেন না। তিনি আমাদের রাষ্ট্রদূত মাননীয় পিটার হার্সকে উপহাস করতেন, আর তিনি বলতেন তিনি পৃথিবীর কোনো রাষ্ট্রকে ভয় পায় না, আমেরিকাকে ভয় পায় না। এই কথাগুলো আপনারা নিজেরাও শুনেছেন, শোনেন নাই? আজকে যারা নাকি এই নারায়ণগঞ্জের জমিনে এই মাটিতে দাঁড়িয়ে যারা বলেছিলেন খেলা হবে, আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এসেছি, যদি খেলতে চান তাহলে এখন আমাদের সামনে আসুন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আওয়ামী লীগ সরকার হাসিনার নেতৃত্বে আমার বাংলাদেশের এই নারায়ণগঞ্জবাসীর প্রতি যেই নির্যাতন করেছেন, একটি একটি করে তার বিচার করা হবে ইনশাআল্লাহ। আমরা এই সমাবেশ থেকে এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই,
আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলে দিতে চাই, এখনো যারা এই বাংলাদেশের মানুষের টাকাগুলি লুটন করেছেন, যারা মানুষের অধিকারকে হরণ করেছেন, তাদেরকে ধরে ধরে এনে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা আর দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমার প্রিয় ভাইয়েরা, গত 2 তারিখ 1 তারিখ 8:30টার সময় আমাদের আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের সময় 8:30 ঘটিকার সময় আমাদের জুমে একটি মিটিং ছিল। ওই মিটিং এর মধ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের আরো আন্দোলন করতে হবে, আমাদের পথ আরো বহুদূর যেতে হবে। আমরা বিভিন্ন ষড়যন্ত্রের জ্ঞান পাচ্ছি, আমাদেরকে সেইগুলো প্রতিহত করে মানুষের ভোটের অধিকার ফিরে না দেওয়া পর্যন্ত, মানুষের ভোটের অধিকার ফিরে না দেওয়া পর্যন্ত এই বাংলাদেশ তথা যুক্তরাষ্ট্রের মাটি থেকে দুর্বার আন্দোলন করা হবে ইনশাআল্লাহ। আমরা যেখানেই যাই, বাংলাদেশের আপাময় জনসাধারণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, অবিলম্বে অবিলম্বে আপনার সংস্কারের কাজ কিছুটা গুটিয়ে এনে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, ভোটের মাধ্যমে তারা একটি সরকার প্রতিষ্ঠিত করতে চায়, আপনি তাড়াতাড়ি করে সেই ব্যবস্থাটা করুন। আজকের এই সমাবেশ থেকে আমাদের দাবি একটাই, তাড়াতাড়ি করে একটি নির্দলীয়, যেইভাবে সুন্দরভাবে একটি নির্বাচন করা যায় সেই ব্যবস্থাটা করে আপনি নির্বাচনের ব্যবস্থা করুন। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে বিএনপি দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার প্রতিষ্ঠিত হলে যারা আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়ন হয়েছেন, যারা জেল জুলুম নির্যাতন করেছেন, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। অতএব কারণে আপনারা ভয়ের কিছু নেই, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আমি আর বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। শুধু আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আজকে যারা এই সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন, আপনারা যারা এনেছেন, আবারও আমার নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আসসালামু আলাইকুম।